চলছে শীতকাল, আর এখনই শশা চাষ করার উপযুক্ত একটা সময়। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে শশা চাষ করবেন। ফিয়ার্স, আপনারা অনেকেই অভিযোগ করে থাকেন আপনাদের শশা গাছ থেকে ভালো একটা ফলন পান না, গাছের সময় মতো ফুল আসে না, আসলেও স্ত্রী ফুল তেমন একটা দেখা যায় না, বা যেই স্ত্রী ফুলগুলো আসে সেইগুলো আবার পরবর্তীতে ঝরে পড়ে যায়। গাছের পাতাগুলো ঠিক এইভাবে কুঁকড়ে যায় বা হলুদ হয়ে যায়। যারা যারা শশা চাষ করতে গিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হন তারা অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে আপনারাও শশা চাষ করে বাম্পার একটা ফলন পাবেন। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। প্রথমে দেখুন ভিউয়ার্স, আমার এই শশা গাছগুলো কতটা বড় হয়ে গেছে। আমি এই জায়গায় হাইব্রিড শশাটা চাষ করতেছি। আমার শশা গাছের গোড়া থেকেই ফুল করতে শুরু করেছে। কিছু পরিচর্যা করে দেওয়ার কারণে আমার এই শশা গাছে এত পরিমাণ ফুল এসেছে। ভিউয়ার্স দেখুন, আগা থেকে গোড়া পর্যন্ত প্রচুর পরিমাণে স্থির ফুল এসেছে। আমি আশা করি কিছুদিনের মাঝে এই ফুলগুলো শশায় রূপান্তর হবে। তো আপনারা আপনাদের শশা গাছে কিভাবে এত পরিমাণ ফুল আনবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি এই পর্যায়ে প্রথমেই শশা গাছের গোড়া থেকে 2 থেকে 3টি করে পাতা ফেলে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি 2 থেকে 3টি করে পাতা ভেঙে দিচ্ছি। আপনাদের শশা গাছের বয়স যখন 10 থেকে 12 দিন হবে তখনই গোড়ার পাতাগুলো ফেলে দিবেন। প্রতিটি শশা গাছের গোড়া থেকে 2 থেকে 3টি করে পাতা ফেলে দিবেন। এতে শশা গাছের গোড়ায় আলো বাতাস পাবে, গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে। পাতা ফেলে দেওয়ার পর এই পর্যায়ে আমি শশা গাছের গোড়ার চারদিকে যে মাটিটা আছে সেই মাটিটা পুনরায় আলগা করে নিব। আমি ইতিমধ্যেই শশা গাছের গোড়ার মাটিগুলো 2 থেকে 3 বার আলগা করে নিয়েছি। এমনভাবে আলগা করে নিবেন যেন শশা গাছের শিকড়গুলো কাটা না পড়ে। আমি খুব সাবধানতার সাথে চারদিকের মাটিগুলো আলগা করে দিচ্ছি। চারদিকের মাটিগুলো আলগা করে দেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন। আমি একটা ওয়ান টাইম গ্লাসে 4 থেকে 5 গ্রাম ভিটামিন গুলে তারপর গাছের গোড়ার চারদিকে দিয়ে দিচ্ছি। আপনারা 200 গ্রাম পানির জন্য 4 থেকে 5 গ্রাম ভিটামিন নিতে পারেন। এইভাবে ভিটামিনটা গুলে দিলে খুব দ্রুতই কাজ করবে। আপনারা আপনাদের এলাকায় যে ভিটামিনটা কিনতে পাবেন সেই ভিটামিনটাই দিতে পারেন। আমি এখানে থিওবিট ভিটামিনটা দিয়ে দিয়েছি। আপনারা এই ভিটামিনটা গাছে 6 থেকে 7 দিন পর পর দিতে পারেন। আপনাদের শশা গাছে যখন ফুল আসার সময় হবে তখনই এই ভিটামিনটা দিয়ে দিবেন। এতে শশা গাছে আরও প্রচুর পরিমাণ ফুল আসবে। ফুল আসার পরেও আপনারা এই ভিটামিনটা 6 থেকে 7 দিন পর পর দিয়ে দিবেন। এই ভিটামিন গাছে দ্রুত প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় শশা গাছের স্ত্রী ফুলগুলো হলুদ হয়ে ঝরে যায় বা পচে যায়। এই ভিটামিনটা দিয়ে দিলে শশা গাছের ফুলগুলো ঝরে পড়বে না। অনেক সময় দেখা যায় শশা গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় বা কুঁকড়ে যায়। এই ভিটামিনটা দিলে কিন্তু শশা গাছের পাতাগুলো হলুদ হবে না বা কুঁকড়ে যাবে না। এটি ভিটামিনের পাশাপাশি ছত্রাকনাশক হিসেবেও কাজ করে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 গ্রাম পটাশ সার। আমি এই পটাশ সারটা 200 গ্রাম পানির মধ্যে গুলে নিয়েছি। ফের আপনারা ঠিক এইভাবে গুলে তারপর গাছের মধ্যে দিয়ে দিবেন। এতে গাছে দ্রুত কাজ করবে। এই পটাশ সারও গাছে দ্রুত প্রচুর পরিমাণে স্থির ফুল আনতে সাহায্য করে। সেই সাথে সাথে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটাই রোধ করে। তাই অবশ্যই ভিউয়ার্স, আপনারা এই পটাশ সারটা দিয়ে দিবেন। 6 থেকে 7 দিন পর পর এই পটাশ সারটা আপনারা গাছে দিতে পারেন। এই দুইটি সার যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তবে আপনাদের শশা গাছের ফলন বৃদ্ধি পাবে 5 থেকে 10 গুণ। সেই সাথে সাথে আপনারা শশা গাছে কিছু পরিমাণ টিএসপি সার, ইউরিয়া সার এবং সানফুরান দিতে পারেন। এতে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে। সেই সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে। ফিয়ার্স, এই ধরনের পরিচর্যা করে দেওয়ার পর অনেক সময় দেখা যায় শশা গাছে পর্যাপ্ত পরিমাণ স্থির ফুল আসে না। পর্যাপ্ত পরিমাণ স্থির ফুল না আসার পিছনে আর অনেকগুলো কারণ থাকতে পারে। আপনারা অবশ্যই ভালো জাতের শশা চাষ করবেন, কেননা ভালো জাত ব্যতীত ভালো একটা ফলন পাওয়া সম্ভব না। তাই অবশ্যই ভালো জাতের শশা বীজগুলো লাগিয়ে দিবেন। গাছে নিয়মিত পানি দিবেন, তবে কোনো অবস্থাতেই অতিরিক্ত পানি দেওয়া যাবে না। যদি আবার অতিরিক্ত পানি দেন তবে গাছের গোড়াগুলো নেতিয়ে যাবে। তাই অবশ্যই পরিমাণ মতো পানি দিবেন। ফিয়ার্স, আপনাদের শশা গাছে বেশি পরিমাণ স্ত্রী ফুল আনতে আরও একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের শশা গাছগুলো যখন 3 থেকে 4 ফুট বড় হবে তখনই কাটিং করে দিবেন। শশা গাছের যে মেন ডোগাটা আছে সেই ডোগাটা আলতু করে কেটে দিবেন বা ভেঙে দিবেন। এতে করে শশা গাছে প্রচুর পরিমাণ পশাকা ছাড়বে, আর সেই পশাকাগুলোর মধ্যে প্রচুর পরিমাণ স্থির ফুল আসবে। আপনারা যদি আরও বেশি পরিমাণ স্থির ফুল ধরাতে চান তবে অবশ্যই সেই শাখাগুলো কাটিং করে দিবেন। এতে স্থির ফুলের পরিমাণ আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাবে। সেই শাখাগুলো যখন 10 থেকে 12 পাতা নিবে তখনই কাটিং করে দিবেন। এই দুইটি টেকনিক ফলো করে আপনারা আপনাদের শশা গাছের ফলন কয়েক গুণ বৃদ্ধি করতে পারেন।
ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় আমাদের শসা গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় বা কুঁকড়ে যায়। শসা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার বা কুঁকড়ে যাওয়ার কয়েকটি কারণ থাকতে পারে। গাছে পর্যাপ্ত পরিমাণ পানি না দিলে শসা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে বা কুঁকড়ে যাবে। পর্যাপ্ত পরিমাণ সারের অভাবে অনেক সময় পাতাগুলো হলুদ হয়ে যায় বা কুঁকড়ে যায়। তবে বেশিরভাগ সময় মাকড়ের উপদ্রুপে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় বা কুঁকড়ে যায়। এই ক্ষেত্রে দুই একটা পাতা হলুদ হয়ে গেলে বা কুঁকড়ে গেলে ছিঁড়ে আপনারা দূরে নিয়ে ফেলে দিবেন। আর যদি অনেক বেশি পরিমাণ পাতা কুঁকড়ে যায় তবে অবশ্যই কীটনাশক দিতে হবে। আপনারা প্রতি লিটার পানিতে 1.5 মিলি টাটা বা কীটনাশক মিশিয়ে তারপর গাছের পাতায় স্প্রে করে দিবেন। গাছের পাতার উভয় সাইড এমনভাবে স্প্রে করবেন যেন ভিজে যায়। অবশ্যই আপনারা শেষ বিকালে এই দ্রবণটা স্প্রে করে দিবেন। ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে আপনারা শসা গাছের পরিচর্যা করবেন। এইভাবে যদি শসা গাছের পরিচর্যা করেন তবে আপনারা আপনাদের শসা গাছ থেকে ভালো একটা ফলন পাবেন। শসা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।